বুঝলাম না। ঝড় উঠছে স্যার, ঝড়, বাইরে ঝড় উঠছে। তো ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। সবাই মন থেকে বলি আলহামদুলিল্লাহ, দেরি হলেও আলহামদুলিল্লাহ। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি। বাহ, কি সংবিধান! অটোমেটিক, সব তো আপনারাই। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। কৌতূহল তো থাকবেই। আমরা জানি ওনার ব্যবহার করা শেষ, এখন সব কিছু ঠিক হয়ে গেছে, এখন ওনাকে পদত্যাগ করতেই হবে, আর এখন অসুস্থতার কারণ দেখাতেই হবে। সুতরাং আজকে বাংলাদেশের নানা ধরনের কথাবার্তা আমি দুপুরে এসেই শুনছি। মাননীয় স্পিকার সাহেব, আপনি দুপুরে কোথা থেকে এসেছেন? ও, আপনি কি সিঙ্গাপুর গিয়েছিলেন চিকিৎসার জন্য? কেন, বাংলাদেশে কি হাসপাতাল নেই? আপনারা না জনগণের সেবক, জনগণকে যেই হাসপাতালে চিকিৎসা দেওয়ান সেই হাসপাতালে কেন আপনারা চিকিৎসা নিতে পারবেন না? এটা আমার জনগণ হিসেবে প্রশ্ন। দেখা গেল যে এটি প্রকৃত, তিনি শারীরিক অসামর্থ্যের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি। হ্যাঁ, আপনার মতো আমিও ওনার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি, কিন্তু বাহিরের কোনো হসপিটালে না, জেলখানার 4 দেয়ালের ভিতরে তাকে সুচিকিৎসা দেওয়া হোক, আমার কোনো আপত্তি নাই। এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনি বললেন স্যার উনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হয়েছে, তো একজন মাফিয়া কি একজন ভালো মানুষকে রাষ্ট্রপতি বানাবে? অবশ্যই না। একজন মাফিয়াকেই পছন্দ করবে। 2024 কি ওনার কোনো ভূমিকা ছিল না রাষ্ট্রপতি হিসেবে? উনি কি পারতো না যে ছাত্রদের পক্ষে দাঁড়াতে? উনি কি দাঁড়িয়েছিল? উনি তো ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছিল। আর উনি এখন আপনাদের কাছে ভালো কেন? উনি আপনাদেরকে নির্বাচনে সমর্থন করেছেন বিদায় উনি আপনাদের কাছে ভালো। এজন্য আপনি ওনার সুস্বাস্থ্য কামনা করেন ও মঙ্গল কামনা করেন। হ্যাঁ, আমিও ওনার সুস্বাস্থ্য কামনা করি, মঙ্গল কামনা করি, কিন্তু 4 দেয়াল জেলখানার ভিতরে অবশ্যই উনি শাস্তি পাওয়ার যোগ্য। ইনকালাব জিন্দাবাদ, বাংলাদেশ এগিয়ে যাক। সুপুর হাসিনার পা ছুঁয়ে সালাম করতো, পদধূলি নিত। মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না।